এখন আমার বউ লোকাল বলতে কি এখন সে নিজেকে লোকাল করেছে মনে হয় না। মারার পর আঘাত দেখেন নি যে আমাকে মাসে আঘাত তো পাইছেন। রাজনীতি ব্যক্তিগুলো যারা আছে তারা বলছে আমাকে ডাইরেক্ট তুই নাকি সামনে নির্বাচন করবি। অবশ্যই প্রমাণ আছে, আমরা তাদের আলামত পেয়েছি বলে তাকে কিন্তু এই মামলা আসামি করেছি। কিন্তু সে ঘুরে ফিরে এই রাস্তাঘাটের লোকের সাথে টিকটকে ভিডিও বানিয়ে দেয়, এসে রিল ভিডিও বানিয়ে দেয়, অসে রিল ভিডিও বানিয়ে দেয়। হ্যাঁ, সেদিন যখন মানে তারা আমরা হুন্ডো দেখি তার কণ্ঠ শুনেছি, আপনি বলেছিলাম আপনাকে যে হ্যাঁ। এবং মিথিলা নামে যে মেয়েটা এবং তার জামাই তার কেউ কল রেকর্ড আছে, আমার কাছে তুই মিথিলাতেই শেষ। এবং মনে করি এটাকে আমাকে ঠেট দিতেছে, তার জামাই চমন আমাকে ঠেট দিতেছে। মিথিলা বলছে তুই তো আমার জন্য আমার জীবনে কারো হতে পারবি না। এবং রাজনীতি ব্যক্তিগুলো যারা আছে তারা বলছে আমাকে ডাইরেক্ট তুই নাকি সামনে নির্বাচন করবি ঢাকায়। এবং আমাকে বলে তুই তো অনেক বড় বড় সত্যি বলে কথাবার্তা বলে, তুই তুই আমার নেত্রীকে অনেকটা আমি তোরা হ্যারাস্ত করেছিস। এই যে কথাগুলো না, মারার পর আঘাত দেখেন নি যে আমাকে মাসে আঘাত তো পাইছেন। তারপর মানে আমরা তদন্ত করার অপেক্ষা দিয়েছি, সে তদন্ত করে পুলিশ বের করবে, আসামি সন্ত্রাস হবে। আমি যদি তাকে শোনেন একটা লোকের নাম কিন্তু আমরা কিন্তু 4টার নাম একবারে প্রকাশে দিয়েছি, আর 6 জনকে কিন্তু অজ্ঞাতনামা কেন দিয়েছি যে একটা লোক কিন্তু আপনার সে দিলে এই মামলা জড়িতও না থাকবে, আমাদের সাথে যদি মনে করেন এই মানে কানেক্টেড না থাকবে, তার নাম কেন বলবো আমরা। অবশ্যই প্রমাণ আছে, আমরা তাদের আলামত পেয়েছি বলে তাকে কিন্তু এই মামলা আসামি করেছি। না, তারা এখনো গা ঢাকা দিয়েছে, আশা হলে আমাদের পুলিশ তাদেরকে মানে খুঁজতেছে। এখন আমার বউ লোকাল বলতে কি এখন সে নিজেকে লোকাল করেছে মনে হয়। কারণ আমার সাথে বারবার আমার বয়সে ক্যাসাল দেয় তো এটা, যে আমি তাকে এতবার ক্যাসাল করে বসে, দেখো তুমি বাংলাদেশে হিরো আলমের নাম ডাকাছে, একটা স্টার, তুমি যার তার সেটা কাজ করো না। আমি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে ঘুরে ফিরে এই রাস্তাঘাটের লোকের সাথে টিকটকে ভিডিও বানিয়ে দেয়, এসে রিল ভিডিও বানিয়ে দেয়, অসে রিল ভিডিও বানিয়ে দেয়। সে যদি একবার ভাবতো যে হিরো বাংলাদেশের যে এরকম যাই ভাবুক তার একটা নাম দেখাচ্ছে, একটা স্টার সেলিব্রিটি সবাই ভাবে, তাহলে তুমি আমার বউ হয়ে তুমি রাস্তাঘাটে সেলিব্রিটির সাথে কেন কাজ করতে দাও। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি তাকে মনে করিনি এখান থেকে। আজকে আমার একটা পিছনে আসা লাগে একটা ঘটনা, নুসরাতের সাথে আমার ডিভোর্স কেন হইলো। আমাদের নুসরাত ছিল